গরমের ছুটিতে খুদেদের প্রযুক্তি পাঠ দিতে এক অভিনব উদ্যোগ। অর্কিড ইন্টারন্যাশনাল স্কুলে সফলভাবে সম্পন্ন হলো এআই চ্যাম্প সামার কোর্স ক্যাম্প। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এই বিশেষ কর্মশালায় অংশ নিয়েছিল 16 জন খুদে পড়ুয়া। অনুষ্ঠানে উপস্থিত থেকে কচিকাঁচাদের উৎসাহিত করলেন বিশিষ্ট ব্যক্তিত্ব দেবাশিস সেন এবং ইন্দ্রনীল দাস। গরমের ছুটির কোনো অলস দুপুর নয়, বরং কৃত্রিম বুদ্ধিমত্তার দুনিয়ায় বুঁদ একঝাঁক খুদে পড়ুয়া। প্রযুক্তির আধুনিক পাঠ নিতেই এবার সামার ক্যাম্পে মেতে উঠল তারা, যার ব্যবস্থাপনায় ছিল এআই চ্যাম্প সংস্থা। শহর কলকাতার অর্কিড ইন্টারন্যাশনাল স্কুলে শনিবার বসেছিল এআই চ্যাম্প সামার কোর্স ক্যাম্পের আসর। এই ক্যাম্পে উপস্থিত ছিল 16 জন ক্ষুদে শিক্ষার্থী, যাদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন হিটকোর প্রাক্তন চেয়ারম্যান দেবাশিস সেন। সঙ্গে ছিলেন বিশিষ্ট আইটি প্রফেশনাল লিডার ইন্দ্রনীল দাস। এই অনুষ্ঠানে লঞ্চ হল এআই চ্যাম্পের ওয়েবসাইট। সময় যত এগোচ্ছে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের জীবনের অঙ্গ হয়ে উঠছে। বড়দের পাশাপাশি বাদ নেই খুদেরাও। এআই এর প্রতি ছোটদের এমন উৎসাহকে সাধুবাদ জানান দেবাশিস সেন এবং ইন্দ্রনীল দাস। আমি তো দেখছি এদের কোনো ট্রেনিংয়ে দিতে হবে না, কারণ এরা নিজেরাই সব জানে। ইনফ্যাক্ট আজকালকার বাচ্চারা সত্যি অনেক বেশি বুদ্ধিমান, অনেক বেশি তারা জানে, খোঁজখবর রাখে। কয়েকজনের উত্তর তো চোখে পড়ার মতো। তো আমার যেটা মনে হয়, এবার এদের যে এনার্জিটা আছে সেটাকে পলিশ করার জন্য, গ্লিটার করার জন্য, স্পার্কলিং করার জন্য এই ধরনের সামার ক্যাম্প ভীষণ ভালো, খুব শুভ উদ্যোগ। আমি চাই আরও বেশি হোক। আমি সর্বাঙ্গীন সাফল্য কামনা করি। এই যে এআই চ্যাম্প হচ্ছে, এটা হচ্ছে চ্যাম্পিয়ন তৈরি হবে এবং এআই নিয়ে অনেক কাজ করবে। কিন্তু আমার যেটা ভালো মনে হয় এখানে হচ্ছে যে এদের এত তাড়াতাড়ি এক্সপোজারটা দেওয়া হচ্ছে, তার ফলে কী হবে, এরা জানবে কিভাবে ইউজ করতে হবে এবং কোথায় ইউজ না করতে হবে সেটাও এরা জানতে পারবে। যেমন ক্রিটিক্যাল থিঙ্কিং, যে চিন্তাভাবনাটাকে ধরে রাখতে হবে, নিজের চিন্তাভাবনাটাকে, সেটাও কিন্তু এরা এখান থেকে শিখবে। এবং এটা কিন্তু খুবই জরুরি আজকালকার দিনে। টুল সবাই জানবে, কিন্তু টুলটাকে ঠিক করে কী করে ইউজ করতে হবে সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি যেটা বলি, এআই হচ্ছে লাইক এ ফায়ার। যদি আগুনটাকে ঠিক করে আমরা ইউজ করতে না জানি, ভুল ইউজ করি, তার একটা বাজে আছে, কিন্তু ঠিক করে ইউজ করতে জানলে অসাধারণ। এবং এরা সেটাই শিখছে এখানে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এই বিশেষ কর্মশালায় অংশ নিয়েছিল বিভিন্ন স্কুলের কচিকাঁচারা, যাদের মেন্টর হিসেবে ছিলেন মাইন্ডস্ট্রোলজার পীযূষ রঞ্জন ঘোষ। মূলত পীযূষবাবুর উৎসাহী কাজ করেছে এআই চ্যাম্প। আজকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সঠিক স্কিল যেন আমরা আজকে থেকে তাদের দিতে পারি, সেই জন্যই এজেন্টিক সলিউশন, সেই জন্যই প্লট শেখানো, সেই জন্যই গিটহাব শেখানো, সেই জন্যই পাইথন শেখানো। শুধু এআই টুলস নয়, শুধু জেনারেটিভ এআই নয়, এআই কিন্তু অনেকটা এগিয়ে গেছে। এআই কিন্তু এখন এজেন্টিক সলিউশন তৈরি করে। তুমি যে ওয়েবসাইটটা দেখলে এখন, সেই ওয়েবসাইটটা কিন্তু এজেন্টস দিয়ে তৈরি করা, এজেন্টিক সলিউশন দিয়ে তৈরি করা। সো আজকে যদি তাদের সেটা শেখাতে পারি, ভবিষ্যতে তারা কিন্তু এখান থেকে ইউনিকর্ন তৈরি করতে পারে, তারা এখান থেকে স্টার্ট আপ তৈরি করতে পারে, তারা স্কুলের প্রজেক্টস করতে পারে, তারা নতুন একটা ইনোভেশন করতে পারে। বাংলা সবসময় এগিয়ে ছিল, বাংলা আবার এগিয়ে থাকবে এই এআই চ্যাম্পের মাধ্যমে। এআই চ্যাম্প সামার কোর্স ক্যাম্পের ফি যথেষ্টই পকেট ফ্রেন্ডলি, যাতে আগামী দিনে আরও অনেক খুদেরা নিজেদের তৈরি করতে পারে। এআই ক্যাম্পের অনুষ্ঠানে উপস্থিত প্রযুক্তির এই প্রাথমিক পাঠ ভবিষ্যতে এই বাচ্চাদের আরও বড় স্বপ্ন দেখতে সাহায্য করবে, এমনটাই আশা উদ্যোক্তা এবং অভিভাবকদের। সায়ন মুখার্জির রিপোর্ট, চ্যানেল 1। দেখুন এই সময়ের তথ্য ও চিত্র প্রতিদিন রাত 9টায় ও সকাল 8টায়, শুধুমাত্র চ্যানেল 1-এ।